কলকলার কয় অক্ষর? কলকলার 5 অক্ষর? এবার আমি কব, আমার সাথে তোমরা কবে। হ্যাঁ জামিলা, লাইটটা যাচ্ছ তো বুড়ি, যাও। আমি কব, আমার পরে তোমরা কবে। হ্যাঁ, কলকলার 5 অক্ষর? কলকলার 5 অক্ষর? বাজিম কফত, আর যদি ডাল হয়? 5 অক্ষরে সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়। 5 অক্ষরে সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়। আমার সাথে কেউ কবে না, আমি যখন কব আমার সাথে কেউ কবে না, আমার কবার পরে তোমরা কবে, ঠিক আছে? বাজিম কফত, আর যদি ডাল হয়? বাজিম কফত, আর যদি ডাল হয়? 5 অক্ষরে সাকিন থাকলে 5 অক্ষরে সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়। শফিরের 3 অক্ষর? সদ সিন ঝা, সদ সিন ঝা। এই দাও, আমি তোমার আমার সাথে কথা নিষেধ করিনি। এই এবার যে কব সে মার খাবো কিন্তু। এবার শফিরের 3 অক্ষর? সদ সিন ঝা, সদ সিন ঝা। শফিরের 3 অক্ষর? শফিরের 3 অক্ষর? সদ সিন ঝা, সদ সিন ঝা। এবার সব 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 চুপ থাকবে। হ্যাঁ, আমি কেরাম করি কই, শীষ দিয়ে পড়ি, তোমরা সব শুনবে। সদ, সদ শীষ হবি। সদ, সদ, সিন, সিন, ঝা। এই 3টি অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। 3টি অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। এই দাদা বলো, 3টি অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। একটাই ব্যাস আমি তুললি মনে আমি বলি সৃষ্টি আমি। 3টি অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। ওয়াজিব গুনার কয় অক্ষর? নুনে মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। ওয়াজিব গুনা 2 অক্ষর? নুনে মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। এই গুণা কাম করি বস্তা তোমরা জানো? হ্যাঁ, এবার সুন্দর করে তোমরা দেখবে। হ্যাঁ, এবার শুনো, যজমালা হরফ 1 বার আর তাজিলালা হরফ 2 বার। প্রথমবার তার নিজের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তার ডান দিকের হরকতের সঙ্গে। তাহলে এখানে হামদা নুন জবর আন আছে, আর এখানে নুন জবর না। কোরআনে দেখবে অনেক জায়গায় তাসদিদ আছে। এখন এটি হলে ওয়াজিব গুনাহ। এই এদিক সব মন্দে, এটি হলে ওয়াজিব গুনাহ। এটি যদি কেউ গুনাহ না করে তাহলে এটি কিন্তু ওয়াজিব তরফ করলে কবিরা গুনাহ হয়। যে ব্যক্তি ওয়াজিব গুনাহ ই করবে না। হ্যাঁ, এখানে হামদা নুন জবর আন, নুন জবর না, আন না। নাকের ভিতরে গুনগুন আওয়াজ করা, নাকের ভিতরে গুনগুন আওয়াজ করা, নাকের ভিতরে শব্দ হবে। আন না। সূরা কাউসার মুখস্থ আছে না সবার? এবার শুনো, সূরা কাউসার মুখস্থ আছে। এবার শুনো,
ইন এই এখানে ইন্না আত হয় না কাল কাউসার আছে না হ্যাঁ এখানে আবার শুনো ইন্না এখানে না নাকের ভিতরে গুনগুন আওয়াজ হচ্ছে না ইন্না এখানে ধরো আমি এখানে এই এবার এখানে ধরো আমি হামদা দিছি মানে এখানে আলিফ দিছি আলিফ যেখানে জবর দিছি এখানে দুটি এখানে একটা তাসদিদ দিয়ে জবর দিলে আর এখানে আমি আম্মা আম্মা হামদা মিম জবর আম মিম জবর মা আম্মা হামদা নুন জবর আন নুন জবর না আন্না হামদা নুন জবর আন নুন জবর না আন্না হামদা মিম জবর আম এই জোরে গাও হামদা নুন জবর আন হামদা নুন জবর আন নুন জবর না আন্না 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 আরে এবার আমি প্রশ্ন করবো তোমরা উত্তর দিবে হ্যাঁ হামদা নুন জবর নুন জবর তাহলে কি হবে হামদা নুন জবর নুন জবর না আমি 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 প্রশ্ন করবো তোমরা উত্তর দিবে হামদা নুন জবর হামদা নুন জবর নুন জবর তাহলে কি করে পড়তে হবে নাকের ভিতরে গুনগুন আওয়াজ হবে হ্যাঁ আজকের মতো যা ছুটি ওয়ালাইকুম আসসালাম